রাজ্য রাজনীতিতে ফের বড়সড় ঝড়। সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা। একটি মন্তব্য থেকেই শুরু, আর সেই মন্তব্যই এবার আইনি লড়াইয়ের রূপ নিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি আইপ্যাকের দফতর ও প্রতীক জৈনের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশির পর সেখানে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী। এরপরই এক জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কয়লা পাচারের টাকা নাকি শুভেন্দু অধিকারীর হাত ঘুরে পৌঁছেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে। এই মন্তব্যের পরই পাল্টা আক্রমণে যান শুভেন্দু অধিকারী। আইনি নোটিশ পাঠিয়ে উপযুক্ত প্রমাণ দেওয়ার দাবি জানান তিনি। বেঁধে দেওয়া হয় সময়সীমাও, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মুখ্যমন্ত্রীর তরফে কোনো জবাব না আসায় শেষ পর্যন্ত বড় সিদ্ধান্ত। ঘোষণা অনুযায়ী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। রাজনৈতিক ময়দানে যেমন তেমনি আইনের দরজাতেও শাসক দলকে চাপে রাখতে যে তিনি পিছপা নন, আরও একবার তা স্পষ্ট করলেন রাজ্যের বিরোধী দলনেতা। বিধানসভা নির্বাচনের আগে এই আইনি লড়াইয়ে রাজ্য রাজনীতি যে আরও উত্তপ্ত হতে চলেছে তা বলাই বাহুল্য। এখন প্রশ্ন একটাই, এই মানহানির মামলায় শেষ হাসি হাসবে কে? সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।